এবার নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে প্রতিবেশীর হাতে খুন মহিলা। মুর্শিদাবাদে জলের পাইপ কাটার প্রতিবাদে খুন। যে সময় ঘটনা ঘটে সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন। ধারালো অস্ত্র হাতে কোপানো হয় মহিলাকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় চাঞ্চল্য। এই মুহূর্তে সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন। এই ঘটনা ঘটানোর পরে অভিযুক্ত যুবক তার হাতে ধারালো অস্ত্র নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে। পাশে নিথর অবস্থায় পড়ে রয়েছে সেই মহিলার দেহ। আর এই মহিলাকে যখন এই যুবক কোপাচ্ছিল সেই সময় তার মেয়ে তার মাকে বাঁচাতে গিয়ে তিনিও আহত হন। এখনো পর্যন্ত তেমনটাই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন। প্রণবের কাছেই চলে যাই সরাসরি। প্রণব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট আতঙ্কের ছবি, কেননা একজন যুবক হাতে ধারালো অস্ত্র নিয়ে এত লোকের সামনে ওখানে কোপাচ্ছে, তারপর সে ওখান থেকে চলে যাচ্ছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কারণটা কি? মূলত এই ঘটনা ঘটানোর পেছনে কি কারণ রয়েছে, কি জানতে পারছো? দেখো, একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করেই এই নির্মম যে ঘটনা দেখছো, নৃশংসতার খবর ঘটেছে বেলডাঙ্গা পুরসভার 13 নম্বর ওয়ার্ডে। আজকে সকালবেলাতেই এই মহিলাদের একটি জলের লাইনের পাইপ সামান্য একটু বেরিয়েছিল। এই প্রতিবেশী যুবক যে বরুণ ঘোষ এবং বুবাই ঘোষ, তাদের বাড়ির পাশেই আর কি দেয়ালের মধ্যে সামান্য বেরিয়েছিল, তাতে পায়ে লাগে বরুণ ঘোষের, এবং তাই নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল হয়। বরুণ ঘোষ সেই পাইপের অংশটুকু কেটে ফেলে দেয় এবং সেই ঘটনার প্রতিবাদ করেছিল, কেন পাইপটা কাটলি। তারপরে কিন্তু বাড়ি থেকে তোমার বড় একটা হাসুয়া দা নিয়ে এসে তাকে এলোপাথারি কোপায়, এবং এই যে সীতা তোমার জমাদার বলে মহিলা, মধ্যবয়স্ক মহিলা, তাকে প্রকাশ্যে প্রায় 20 মিনিট ধরে কোপানো হয় এবং আশেপাশে এলাকায় কাউকে ভিড়তে দেওয়া নেই। এবং মাকে যখন কোপাচ্ছে, তার মেয়ে রূপালী হাজরা, যে বাপের বাড়িতে এসেছিল কয়েকদিন আগে, সে তখন ছুটে যায়, তখন তাকেও কোপানো হয় বলে অভিযোগ। এবং গুরুতর আহত অবস্থায় রূপালীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মাকেও নিয়ে আসা হয়, কিন্তু মাকে মৃত বলে ঘোষণা করা হয়। মেয়ে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে যেভাবে আহত হয়েছে সেটা খুবই আশঙ্কাজনক আর কি বলছেন। এবং এই দুই যুবক বরুণ ঘোষ এবং বুবাই ঘোষ, দুই ভাই, তাদেরকে কিন্তু পুলিশ প্রথমে আটক করে, তারপর গ্রেপ্তার করেছে। এবং এলাকার লোকদের অভিযোগ যে এই দুই যুবক প্রচণ্ডভাবে তোমার প্রায় পাড়ার মধ্যে গণ্ডগোল করে এবং সামান্য ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজ সকালবেলাতে এই ধরনের ঘটনা হয়। এবং এতটাই যে পাড়ার লোকরা তোমার রাস্তার দূরে দাঁড়িয়ে ছিল, তাদেরকেও ভিড়তে দেয়নি, মানে ভয়ে তারা কাছে আসতে পারেনি, ইয়ে করতে পারেনি। তারপরে বেলডাঙ্গা থানার পুলিশকে খবর দেয়, পুলিশ এসে মৃতদেহটাকে তুলে নিয়ে যায় এবং ওই গুরুতর আহত যে রূপালী হাজরা, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করে। তারপরে ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে এবং এলাকার মানুষের দাবি যেন কঠোরতম শাস্তি হয় এই দুই যুবকের, সেটা। বেশ, ধন্যবাদ প্রণব। আমাদের বাড়ির পাশে জল নেই, পাঁচের দিকে পাইপ ফেলেছিল উনি, সেই পাইপটা কেটে যায় না, দিয়ে ওর কেটে দিয়েছে, তো বলছে বেশ করে কেটেছি। দিয়ে জেঠি এক কথা বলতে বলতে জেঠি বলছি পাইপ কেটেছিস, তাহলে ভালো হলো এটা, তো সেটা আর বলতে না, ওর বড় ছেলে দেখো সব ছেলে এলো ছোটোটা, একবার ঝামেলা থামা দিয়ে থেমে গেল, দিয়ে ওর মায়ের এখন হতো লাগে নখটা উঠে যায়, এই নিয়ে ঝামেলা হতে হতে ওই হেসু বার করে গলায় ওই একই ঘটনা। কে মারলো? ওই তো বরুণ ঘোষ। হ্যাঁ, বরুণ ঘোষ। সকালবেলাতে দেখলাম আমার দিদার সঙ্গে পাশের বাড়ির ঝামেলা হচ্ছে, যে বলছে ওই যে পাইপটা, জলের পাইপ পা ঠিকই ছিল, তুই পাইপটা কেটে দিয়েছে, যে বলছে পাইপ কেটেছি, বেশ করেছি, আমার কিছু করার হলে করে লাগা, তোরা কি নিয়ে ঝামেলা করছিস, তোরা একটু চুপ কর, আমি দিদাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি, তাও শুনছে না, আমি আর মা বুঝাচ্ছি, তাও শুনছে না। ওই যে বরুণ
আর বুবাই। ওরা কি আপনাদের প্রতিবেশী? হ্যাঁ, ওদের বাড়ির পিছন দিক দিয়ে মানে কলের পাইপটা রাখা ছিল, বরুণ কেটে দিয়েছে, ওর পায়ে বেঁধেছে তাই। তা আমি বললাম যে পাইপটা যখন দরকার পড়ছে না, তুই ওইদিকে পাঁচিল দিয়ে সরিয়ে দে। আপনাদের কি দিয়ে মেরেছে? ঝাবা দিয়ে। নরেন্দ্রপুরের খবরে আরো একবার নজর রাখবো। নরেন্দ্রপুরের খেয়াদহের ঘটনা। 8 বছরের শিশু বাড়িতে দুষ্টুমি করে, তার মা কি করলো, ছেলের গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুন করলো ছেলেকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে, মা তনুজা মণ্ডল তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন নিজেই।